আজকে আলু তরকারি বানাবো। আলু সিদ্ধ করে রেখেছি, এবার আলুর একটু খোসাগুলো ছাড়িয়ে দিই। গরম আছে। তোমরা কেমন আছো? তোমরা কেমন বানাও আমাকে জানাবে। আমি তো খুব সিম্পলভাবে বানাই, বেশি মশলা বিনা, খুব কম মশলাতে বানাই। বেশি মশলা খেতে ভালো লাগে না, বাড়ির কেউ খেতে চায় না মশলা বেশি ইউজ করলে। কম তেলেও আলু তরকারি করা যায় নিরামিষই। আলুগুলো গরম আছে তাই ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে। গরম আছে অনেক। তোমরা কেমন আছো জানাবে। আমাদের মেয়েদের জীবনে এই হচ্ছে সব, সারাদিন কাজ কাজ কাজ। সকালে এক টাইম খাবার বানাও, দুপুরে আবার রাতে। বেশি আলু সিদ্ধ করিনি, ওই আলুতে অনেকটাই তরকারি হয়ে যাবে। রুটি খাওয়ার জন্য একটু ঝোল ঝোল থাকলেই ভালো। গরম আছে, আলুগুলো একটু সিদ্ধ করতে দেরি হচ্ছে ছাড়াতে। অনেকে আলু খোসা দিয়েও করে, হোটেল টোটেলে দেখবে আলুর খোসা থাকে, কিন্তু আমার ঘরে যেহেতু আমি একটু পরিষ্কারভাবে রান্নাটা করবো। জানি না আপনাদের ভালো লাগবে কি না, তাও তোমাদের দু ভাগ করে কেটে দিচ্ছি। বেশিরভাগ আমি এইসব তরকারি নিরামিষই করি। মোটামুটি কাটা হয়ে গেছে, গ্যাসটা জ্বালাই এবারে। গ্যাস জ্বালানো হয়ে গেছে। কড়াইটা গরম হোক। হালকা করে তেল দেবো, এতে আলুটা ভাজা হয়, ব্যাস। তেল গরম হতে দিচ্ছি। এই যে তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, 4টা গোলমরিচ, একটু আদা বাটা, আর কিছু মশলা দেবো না। জিরা দেবো, জিরা গুঁড়ো একটু দেবো। কালো জিরা দিয়ে বানাবো, তেজপাতা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে তেল মোটামুটি। এই যে কালো জিরে দেখতে পাচ্ছ, একটু হালকা করে দিয়ে দিলাম।
এই যে গোলমরিচ দিয়ে দিলাম, আর কিছু দিব না। হালকা ভাজা হয়ে যাক। ভেজে দিলাম। আলুগুলো একটু ভাজা হোক, ভালো করে ভাজতে হবে। এই সময় একটু এগিয়ে দিবেন, হলুদ দিতে হবে। এই যে হলুদটা একটু রং কম হয়, কষাতে থাকুন। গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিন। এই সময় একটু নুন দিয়ে দেবো, কেন সিদ্ধ সময় আলু। গ্যাসটা মানে বন্ধ হয়ে গেল। নুন দিয়ে দিচ্ছি। সিদ্ধ সময় আলু নুন দেওয়া ছিল না, ওই জন্য এই সময় কষাতে এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় টমেটোগুলোও দিয়ে দিতে হবে। যেহেতু কাঁচা লঙ্কাতে তরকারিটা বানাচ্ছি, আমরা শুকনো মরিচ খাই না। সবাই বলে শুকনো মরিচ ভালো না পেটের পক্ষে। এই যে ভাজা হোক। মাখো মাখো তরকারিটা হবে। যে আদা বাটা একটু দিচ্ছিলাম, যে আদা বাটাটা যেহেতু আদা বাটা দেওয়া আছে তাই একটু এ করবে। আর একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। দেখুন অল্প জিরে দেবো। জিরা না দিলে তরকারি ফ্লেভারটা আসে না। একটু কষাতে থাকবেন, কষাতে হবে যেন একটা গন্ধ যেন না থাকে। যেহেতু আদাটা দিয়ে আছে, গন্ধ যেন না থাকে। তাহলে একটু ধনে গুঁড়াও দিতে পারেন। ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু মশলা দিব না। একটু জল দিয়ে দিই সামান্য। সেন্ট আসছে।
গোল কাশ্মীরি মির্চা গুঁড়ো দিতে পারেন কালারের জন্য। তো আমার ঘরে রান্নার জন্য আমি কাশ্মীরি মির্চা খুব একটা ইউজ করি না। জিরা ঘরেই, গোটা জিরা কিনে ঘরেই রোদে শুকনো করে, বর্ষাকালে রোদে গরম করা যায় না, তাই তাওয়ায় হালকা গরম করে নিয়েছিলাম, দিয়ে মিক্সিতে পিষে গুঁড়ো করে দিয়েছিলাম। গুঁড়ো করে রেখে দিয়েছি। ঘরে জিরা সব কিছু ঘরেই করি। দেখুন একটা গন্ধ এসছে, ভালো গন্ধ, সেন্ট বেরোচ্ছে। এবার একটু জলটা দেবেন, হালকা জল দেবেন, যেরকম খাবেন সেই হিসাবে জল দেবেন। জল দিয়ে দিয়েছি, আর কিছু দেবেন না। এরপরে যখন ফুটে আসবে, আর ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতাও দিলে ভালো লাগবে দেখতে।